মা সরি, আমি আর এক মুহূর্ত এখানে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারবো না। মানে কি করবি তুই? নাচবো। তুই না চুপ করে দাঁড়িয়ে থাকবি, এখানে এক পাও নড়বি না বলে দিলাম। না মা, আমি পারবো না। আমি এদের সবার থেকে অনেক ভালো নাচি। আমি এখন ডান্স করবই, ব্যাস। অ্যাটেনশন প্লিজ, সবাই শোনো। ফাংশন কিন্তু এখনো অনেক বাকি আছে। হ্যাঁ, সে তো আছেই। হ্যাঁ, মেইন ফাংশনটা এখনো বাকি আছে, কারণ এবার ডান্স পারফর্ম করব আমি। দাঁড়াও দাদু ভাই, তুমি তোমার বউকে বলে দাও ওই সমস্ত অসভ্য নাচ এখানে নাচা হবে না, একদম না। আরে তুই না, কি হচ্ছেটা কি? এই মেয়েটাই আমায় শেষ করে দেবে। এই তুই না, বলছি তুমি আরেকদিন নেচো। গতবারের যে অভিজ্ঞতা আমাদের এমনিতেও। আমার শরীর খারাপ লাগছে। আচ্ছা, আমি বলি কি, ও যখন নাচতে চাইছে নাচুক না। না সৃজন, তুহিনার নাচার কোনো দরকার নেই। কেন আন্টি? কেন আমি নাচবো না? আমি কি খারাপ নাচি? না গো, কিন্তু তোমার কোনো বোধ নেই। কখন কোথায় কি নাচতে হয় সেটা তুমি জানো না, আর বোঝালেও বোঝার চেষ্টা করো না। এক্ষুনি এমন কিছু ডান্স করতে শুরু করে দেবে যে আমরা বসে আর দেখতে পারবো না। না না, পারবে, কারণ আমি এবার ভালো ডান্স করব। আমি আর এখানে থাকবো না, ও চা পারি করুক। তুহিনা, বাড়ির বড়রা যখন বারণ করছে তখন থাক না। আজকের প্রোগ্রামটা আমরা একটু অন্যরকম ভাবে ভেবেছি, এখানে ওসব নাচ করা যাবে না। আন্টি, এখানে যেরকম নাচ চলবে আমি সেরকমই নাচবো, ভালো নাচ নাচবো। এই অর্পণ, আসো। অর্পণ, এসো না, এসো। হলো, হাত ধরে টানছো কেন? টানছি কারণ আমি নাচবো আর তুমি আমার সুন্দর করে একটা ভিডিও করে দেবে। কেস করেছে, কেউ থামাও ওকে প্লিজ।